যে কোনো ডেজার্ট আইটেমে শেষে গুঁড়া দুধ আর ঘি দিলে টেস্টটাই বেড়ে যায়। আজকে কি রান্না হচ্ছে বলতে পারবেন কেউ? দেখেছে শেষের এই লুকটা অনেক সুন্দর লাগে, তাই না? জামাই অফিসে থাকতে মেসেজ করলাম যে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো জামাই বললো যে হচ্ছে পিঠা বানাও। আমি বললাম যে কি নাই, চাউল নাই না, চাউল নাই, আর বলছে না হলে মুড়ি মাখাও। তা আমি বললাম যে মুড়ির তো চানাচুর নাই, তা এখন কি করবো? জামাই খেতে চেয়েছে পিঠার স্বাদ, মানে এই যে দুধের স্বাদ ঘোলে মেটানো না, তা আমি সেটাই তৈরি করে নিলাম। এই যে আজকে এখন জামাইয়ের পিঠার স্বাদ দেবো পায়েস দিয়ে। তো জামাই খেয়ে বলো কেমন হয়েছে। জামাই নাও, এই যে দুধের স্বাদ ঘোল দি মিটাও আসলে না, তবে আমি আশা করি যে তুমি পিঠার স্বাদ পায়েসে পাবে। দেখো আসলে বাবুর আম্মু পাটারি দিয়ে যেটা বলেছে দুধের স্বাদ ঘোলে মেটানো, হ্যাঁ পায়েস রান্না আসলে সেটা করেছি। একটু হলেও ভুল কথা। তারপরে কারণ তুমি তার হচ্ছে হাতের পিঠা, যে রান্না, যে কোনো পিঠা, পায়েস, সব কিছুই খেতে একদম মানে অসাধারণ লাগে। তো আপনারা অফিস থেকে দেখলে এসে বুঝতে গরম পারবেন। গরম পায়েস আর এই যে আমাদের সারপ্রাইজ, দেশীয় মুড়ি কেমন। এটা আসলে সারপ্রাইজ। আই এম সো সারপ্রাইজ, স্পেশাল একটা পিঠা বানানোর জন্য। পায়েস পিঠা খেয়ে দেখি। হ্যাঁ কেমন দেখো, খেয়ে বলো। দারুণ, দারুণ সত্যি। এত মজা। ওর হাতের পায়েস যখনই খাই, মানে কি যে একটা মজা লাগে। আমাদের এটা হচ্ছে আউশ ধানের মুড়ি, আমাদের এলাকার থেকে নিয়ে আসছি। ঢাকায় তো এই মুড়ি পাওয়া যায় না, তাই না? এই যে আমার আম্মু খাবে, আম্মু খাবে, খাও। ঠান্ডা লাগার পরের থেকে কেন জানি কিছু মুখে নিতে চায় না। ঠিক আছে, আমি তো খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে, এবার তুমি একটু খাও। আচ্ছা দাও দেখি কেমন মজা। আসলে অনেক একদমই মজা পাম না, হয়েছে। একেবারে বাস্তব। দুধে ভেজানো পিঠার থেকে কোনো অংশেই কম হয় নাই, তাই না? দাও, ফেলে দিবা, আমার কাছে দাও। তো আর কিছু বলবা? এই তো, তোমাকে অনেক ধন্যবাদ একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ আরো পাবো আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আর একটু খেয়ে নেই, অনেক মজা লেগেছে, আর একটু খেয়ে নেই। মুড়ি আর পায়েস, কোনো কথা হবে না। পায়েসটা অসাধারণ হয়েছে।